এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 5e⁴x ডিভাইডেড বাই 1 প্লাস e⁴4x dx। আমরা e⁴2x কে t ধরে নিলাম, e⁴2x ইকুয়াল কত t। এখন এই সমীকরণের উভয় পাশে আমরা অন্তরীকরণ করি, বাম পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে t এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন অন্তরীকরণ করার পূর্বে আমরা একটা সূত্র জেনে নিই। অন্তরীকরণের সূত্রটি হচ্ছে ddx e⁴mx কি হবে, e⁴mxই হবে, আর x এর সহগ কত m, এই m দিয়ে গুণ করতে হবে। যেমন ddx e⁵5x সমান কি হবে, e⁵5xই হবে, আর x এর সহগ কত 5, এই 5 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। আবার ddx e⁵2x সমান কি হবে, e⁵2xই হবে, আর x এর সহগ কত 2, এই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে e⁵2x এর অন্তরীকরণ কি হবে, e⁵2x, আর x এর সহগ কত 2, এই 2 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, x এর সাপেক্ষে, তাহলে লিখতে হবে dx ইকুয়াল, এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, t এর সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে dt। এখন e⁵2x dx সমান কি লেখা যাবে, এই যে 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ 1/2 dt, অর্থাৎ e⁵2x dx এর পরিবর্তে কি লেখা যাবে, হাফ dt, অর্থাৎ ইন্টিগ্রেশন এই যে 5 e⁵2x dx এর পরিবর্তে কি লেখা যাবে, হাফ dt, এবং নিচে কি থাকে 1 প্লাস কত আছে, 4x আছে, e⁴4x, আর e⁴2x এর পরিবর্তে কি লেখা যাবে, t লেখা যাবে, আর এখানে ছিল কত e⁴4x, তার মানে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। যেমন কত 4x, e⁴4x কে কি লেখা যাবে, e⁴2x তার উপরে কি স্কোয়ার, আর e⁴2x এর পরিবর্তে কত ধরে নিয়েছিলাম, e⁴2x এর পরিবর্তে আমরা t ধরে নিয়েছিলাম। তাহলে e⁴2x এর পরিবর্তে কত বসানো যাবে, t বসানো যাবে, তার উপরে কি আছে, স্কোয়ার আছে। তাহলে এখানে কত থাকে, এই যে 5 × 1/2, তার মানে লেখা যাবে কত, 5/2 ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই কত 1 প্লাস কত t স্কোয়ার। আমরা আরও একটি সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান কি লেখা যাবে, 1/a tan ইনভার্স x বাই কত a। এখন যদি থাকে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার, অর্থাৎ এই যে 1 এর এর পরিবর্তে কি আছে, 1 আছে, এ এর পরিবর্তে আছে কত 1, তাহলে এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, তাহলে এই যে 1 অর্থাৎ 1 হয়, আর tan ইনভার্স x বাই a, এর পরিবর্তে কত 1, তাহলে লেখা যাবে কি tan ইনভার্স x। এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার সমান কি লেখা যাবে, tan ইনভার্স x। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার সমান লেখা যাবে কত, tan ইনভার্স x। অর্থাৎ এই যে a স্কোয়ার, আমরা a স্কোয়ার যেহেতু আছে, আর 1কে আমরা কি লিখতে পারি, 1 এর উপরে স্কোয়ার, তাহলে কি যে এর পরিবর্তে কি লেখা যাবে, 1 লেখা যাবে, এই যে 1 বাই কত 1 tan ইনভার্স x বাই a বলতে কত 1, তার মানে কি 1/1 মানে কি, তার মানে আমরা লিখতে পারি tan ইনভার্স x বাই কত a। ঠিক এখানে কি থাকে 5/2 ইন্টিগ্রেশন dx অর্থাৎ dt ডিভাইডেড বাই 1 প্লাস t স্কোয়ার সমান কি লেখা যাবে, tan ইনভার্স t। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট c লিখতে হবে। কি থাকে 5/2 tan ইনভার্স, এই যে t এর পরিবর্তে কত বসানো যাবে, এই যে e⁵2x সমান কত ধরে নিয়েছিলাম, t ধরে নিয়েছিলাম, তার মানে t এর পরিবর্তে বসানো যাবে e⁵2x, t এর পরিবর্তে e⁵2x প্লাস কত c। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস কত 9। আমরা যদি সূত্রটি লক্ষ্য করি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস কত x স্কোয়ার ইকুয়াল কত 1/a tan ইনভার্স x বাই কত a। সূত্রটিতে x স্কোয়ারের সহগ হচ্ছে 1
কিন্তু প্রশ্নে এক্স স্কোয়ার সহগ হচ্ছে কত 4, এই জন্য আমরা 4কে কি নিব কমন নিব। 4কে যদি আমরা কমন নেই তাহলে কি পাবো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 4 যদি কমন নেই, আর আমরা জানি কি কমন নেওয়া মানে কি, আমরা জানি কমন নেওয়া মানে কি দেওয়া ভাগ দেওয়া, কমন নেওয়া মানে কি দেওয়া ভাগ দেওয়া। যাকে কমন নিব অর্থাৎ যে সংখ্যাটি কমন নিব সেই সংখ্যাটি দিয়ে প্রত্যেকটি পদকে কি দিতে হবে ভাগ দিতে হবে। যেহেতু আমরা 4 কমন নিলাম সেহেতু 4 দ্বারা 4x স্কোয়ারকে ভাগ এবং 9কেও ভাগ, তাহলে 4 দ্বারা যদি আমরা 4x স্কোয়ারকে ভাগ দিই তাহলে কি থাকে x স্কোয়ার থাকে, প্লাস 9কেও কত দ্বারা ভাগ 4 দ্বারা ভাগ, অর্থাৎ 9 কত 4। ইন্টিগ্রেশন কি থাকে 4 থাকে, আমরা 4কে আমরা যদি বাইরে লিখি 1 কত 4, উপরে কি থাকে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস কত 9/4, তাহলে কি থাকে 1 কত 4 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কত 9/4, 9/4কে আমরা লিখতে পারি 3 কত 2 তার উপরে কি স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার 1 কত 4। আর আমাদের সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত 1/a tan ইনভার্স x বাই a। এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে 1/a, 1/a, এ বলতে কত 3/2 tan ইনভার্স x বাই a, এই যে x বাই এ বলতে কত 3/2, 1 কত 4 আর 1 কত 3/2। এই যে ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আসে সেটি কি হবে চেঞ্জ হবে, অর্থাৎ 2 উপরে যাবে এবং কি 3 নিচে আসবে। tan ইনভার্স এই যে x, এই যে ভাগের পরিবর্তে কি চিহ্ন গুণ চিহ্ন, তাহলে কি 2 উপরে যাবে এবং কি 3 নিচে আসবে। আর আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের কাজ এখানে কিন্তু শেষ, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে, প্লাস কনস্ট্যান্ট কত সি। তাহলে 2 দুনো কত 4, তাহলে 1/3 দুনো কত 6, যে 2 দুনো কত 4, 3 দুনো 6, আর tan ইনভার্স কি থাকে 2x ডিভাইডেড বাই কত 3 প্লাস কত সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। উদাহরণের এই যে 7 নম্বর প্রশ্নটি সলভ করব। এই 7 নম্বর প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 7 নম্বর প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। উদাহরণ 7, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই ex প্লাস ই টু দি পাওয়ার ই ইনভার্স এক্স। এখন আমরা লব হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা কি দেই গুণ দেই, লব হরকে কত দ্বারা গুণ ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, হরকেও কত দ্বারা গুণ ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ, তাহলে এই যে ই টু দি পাওয়ার এক্স ডট কত ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স কত দ্বারা গুণ ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ, অর্থাৎ আমরা লব হরকে কত দ্বারা গুণ দিলাম ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ দিলাম। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, কয়টা 2টা, তার উপরে কী দেওয়া যাবে স্কোয়ার দেওয়া যাবে, প্লাস এই যে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বেস যদি একই থাকে, বেস যদি কি থাকে একই থাকে আর গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয়। এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কত এক্স, এই যে বেস কি অবস্থায় আছে একই অবস্থায় আর গুণ অবস্থায় আছে, বেস একই আর কি আছে গুণ আছে, তাহলে এই যে মাইনাস এক্স এবং এক্স পাওয়ার কী করতে হবে যোগ করতে হবে, এবং প্লাস এক্স মাইনাস এক্স কি কাটা, তাহলে ই টু দি পাওয়ার কত 0, এবং কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে কি লেখা যায় 1 লেখা যায়। তাহলে এখন আমরা এই যে ধরি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত টি, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টি। এখন আমরা উভয় পাশে অন্তরীকরণ করব, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, এবং ই টু দি পাওয়ার এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো ই টু দি পাওয়ার এক্সেই পাবো। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে ডিএক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে, অর্থাৎ কি লিখতে হবে ডিটি। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে ডিটি বসানো যাবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কি বসানো যাবে ডিটি ডিভাইডেড বাই এই যে 1 প্লাস
ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে কত বসানো যাবে, টি বসানো যাবে, তার উপরে কি স্কোয়ার। আরও একটা সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে, tan ইনভার্স এক্স। আর এখানে কি আছে, ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার সমান কি লেখা যাবে, tan ইনভার্স টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে tan ইনভার্স এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে বসানো যাবে ই টু দি পাওয়ার এক্স। যে টি এর পরিবর্তে লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।